হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাবেরিস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও, আজকের রেসিপি রান্না করব বাঁধাকপি আর আলু দিয়ে ভাজা। তো এইভাবে আমি বাঁধাকপি আর আলুগুলো লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। আমি বাঁধাকপি আর আলুগুলো অল্প ভাপ দিয়ে জল ফেলে দেব। আনসিজনের বাঁধাকপি তো ওষুধ দেওয়া থাকে, তাই অল্প ভাপ দিয়ে জলটা ফেলে দিলে ভালো। আমি সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেব আর এই ভাজাটা সর্ষের তেলেই ভাজা করব। যে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব কালো জিরা ফোড়নে। এরপর কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। আর এই আনসিজনের বাঁধাকপিতে প্রচুর ওষুধ দেয়, কেমিক্যাল থাকে, তাই অল্প ভাপ দিয়ে জলটা ফেলে দিতে হয়। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব আন্দাজ মতো লবণ। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রান্না করব। আর ঝালের জন্য আমি কয়েকটা পাকা লঙ্কা কেটে দিয়েছি। লঙ্কাগুলো কাঁচাই লাল হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে আলু আর বাঁধাকপি সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এখন আর ঢাকা দেব না, যেহেতু এটা ভাজা হবে তাই আর ঢাকা দেব না। এমনিতেই নাড়াচাড়া দিয়ে ভাজা করে তুলে নেব। আর এই বাঁধাকপি আর আলু ভাজা করতে বেশি টাইম লাগে না, ঝটপট হয়ে যায়। আর আমাদের এখানে প্রচুর গরম পড়েছে, আর এই গরমে ডাল ভাতের সাথে এইরকম বাঁধাকপি আলুর ভাজা দিয়ে খেতে খুব সুন্দর হয়, বা রুটি পরোটার সাথেও খেতে পারো, যার যেমন ইচ্ছে। আর এদিকে বাঁধাকপির ভাজাটা হয়ে গেছে, তুলে নেব। আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এইভাবে ভাজা করব, এরপর তুলে নেব। এবার আমি ভাজাগুলো তুলে নেব। আর আজকের বাঁধাকপির ভাজা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা এখনও বাঁধাকপি আলু দিয়ে ভাজা করে খাওনি, একবার বানিয়ে খেয়ে দেখো, রুটির সঙ্গে কিংবা ডাল ভাতের সাথে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে। আর হ্যাঁ, আরেকটা কথা, যাদের থাইরয়েড আছে বাঁধাকপিটা খাবে না। আমারও থাইরয়েড, তাই আমি বাঁধাকপি খাই না, কিন্তু ঘরের সবার জন্য বানিয়ে দিই। আমি খাই না, আমার থাইরয়েড আছে। থাইরয়েড রোগীদের জন্য এই বাঁধাকপিটা খুবই খারাপ, না খাওয়াই ভালো। আর এই বাঁধাকপি অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়। বাঁধাকপির পকোড়া, বাঁধাকপির রসা, অনেক রকমভাবে আমার খেতে খুবই ভালো লাগে, তবে আমি খাই না থাইরয়েডের জন্য। আর আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে। ভিডিওটা বেশি বড় হয় নাই, সবাই স্কিপ না করে দেখবে বন্ধুরা। আজকের জন্য এখানে টাটা।